আসসালামু আলাইকুম। ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও দেখলাম। শামসুজ্জামান দুদু ভাই, বিএনপি নেতা, তিনি একটা অনুষ্ঠানে বলেছেন যে হাসনাত আব্দুল্লাহ তিনি নাকি বলেছেন যে বিএনপি আওয়ামী লীগের টাকায় চলে। তো তিনি মন থেকে একটু করে বলেছেন যে না, বিএনপিতে এত নেতাকর্মী আছে শহরে বা বিভিন্ন জায়গায় শুধু যে প্রস্রাব করে, গণপ্রস্রাব, তাহলে তোমরা যারা আছো বেশি বঙ্গোপসাগরে যেয়ে পড়বা। সবাই শুনেছেন, আমিও শুনেছি। তো এই ইয়েতে আজিজ আলম, এনসিপি নেতা, তিনি দুদুভাইকে একটা প্রশ্ন করেছেন, মজার প্রশ্ন, যে দুদুভাই এই 16 বছর তো একটা গণপ্রস্রাবের আয়োজন করলেও পারতেন, করেন তো নাই। আলমকে বলবো, বাবা তুমি যে এখনো একটা বাচ্চা মানুষ, তুমি বিএনপি নেতা শামসুজ্জামান দুদুভাইকে বলেছো তিনি বিগত 16 বছরে একটা গণপ্রস্রাবের ডাক দিলেই তো পারত। কথা শুনে হাসিও লাগে, আবার তোমার শিশুসুলভ আচরণে ভালো লাগে। যাক, সুন্দর একটা কৌতুকের মতো হলো দুজনে মিলে। এখন আমার কথা হলো যে তুমি কি জানো দুদুভাই কেন 16 বছর গণপ্রস্রাবের ডাক দেয় নাই? কারণ বিএনপি যদি গণপ্রস্রাবের ডাক দিত, তাহলে বিএনপির হাজার হাজার শত শত কোটি কোটি নেতা কর্মী গণপ্রস্রাবে অংশগ্রহণ শুরু করত। যদি গণপ্রস্রাবে অংশগ্রহণ শুরু করত, তাহলে পুরো ঢাকা শহর, এমনকি সারা দেশে গণপ্রস্রাবে তলিয়ে যেত। অনেক মানুষ তো বিএনপিতে। দেশে কি মানুষ তথা জনগণ বসবাস করিত পারত না, কারণ প্রস্রাবে কিন্তু খুব দুর্গন্ধ, বয়স্ক লোকের প্রস্রাবে খুবই দুর্গন্ধ। গণপ্রস্রাবের কারণে দেশ বিষাক্ত হয়ে ধ্বংস হয়ে যেত। সেইখানে তোমার দল এনসিপি গঠন করতে পারত না, সম্ভব ছিল না। খাবার দাবার সব কিছু, আসবাবপত্র, রাস্তাঘাট একেবারে তলিয়ে যেত। আর দুর্গন্ধ, বিষাক্ত প্রস্রাব তো এমনি বিষাক্ত, গণপ্রস্রাব তো অনেক বিষাক্ত। বাবা তুমি বুঝতে পারো নাই, তোমার বোঝার বয়সও হয় নাই। এটা বিএনপি নেতা জনাব শামসুজ্জামান দুদুভাই বুঝতে পেরেছিল, কারণ দুদুভাই প্রায় 60 বছর যাবৎ জনগণের রাজনীতি করে, জনগণের রাজনীতি করে আসছে। তাই তার অভিজ্ঞতা আছে বলেই দুদুভাই গণপ্রস্রাবের ডাক দেয় নাই। ধন্যবাদ জনাব দুদুভাইকে যে তিনি প্রস্রাবের নগরী থেকে জনগণকে বাঁচিয়েছে। এরকম কাজটা করেন নাই বিএনপি নেতারা। তাই তিনি কথার ছলে একটা উদাহরণ দিয়েছিলেন, তাই নিয়ে হয়েছে পড়ে যায়। আর একটা কথা, তুমি আজিজ আলম বাবা, তুমি তো ওইটুকু বুঝো নাই, ওই কথাটাও তো তুমি বলো নাই, তুমি ভুলে গেছো তিনি কিন্তু থুতু নিক্ষেপের কথাও বলেছিলেন। এটাও কিন্তু দুদুভাই বলেছিলেন, কিন্তু দুদুভাই পরে তার ব্যাখ্যাও করেছেন যে কেন তিনি এই কথাটা বলেছেন। যাক, আর কথা বাড়ালাম না, তবে একটু কৌতূহলবশত আমি ভিডিওটা করলাম। ধন্যবাদ।